হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব নৌকা এবং স্রোতের অঙ্ক নিয়ে। তো আজকের আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে পার্ট 3 নৌকা এবং স্রোতের অঙ্ক। ইতিমধ্যে আমি পার্ট 1 এবং পার্ট 2 আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিও দুটি দেখে নেবেন, কারণ সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দিয়েছি। তো এই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটি ভিডিও যদি আপনারা দেখেন খুব ভালোভাবে, তাহলে আপনাদের নৌকা এবং স্রোতের সমস্ত অঙ্ক আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা পরীক্ষাতে যথার্থভাবে সবগুলোর সঠিক উত্তর দাগাতে পারবেন বলে আশা করি। তো চলুন আজ আমরা পার্ট 3 এর অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথমে যে অঙ্কটি আছে, প্রথমে দেখুন 1 নম্বরে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? তো দেখুন আমাকে বের করতে বলেছে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ কত। তো আমরা স্থির জলে নৌকার গতিবেগ যে সূত্র, মানে নৌকার গতিবেগের যে সূত্র সেটি আমরা জানি। নৌকার গতিবেগের সূত্রটি হচ্ছে অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ ভাগ 2। আমি আপনাদের সুবিধার জন্য আগে সূত্রটি লিখে নিয়েছি। দেখুন, নৌকার গতিবেগ ইকুয়াল টু অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ ভাগ 2। তাহলে আমরা যদি এখানে অনুকূলের বেগ এবং প্রতিকূলের যে বেগটা সেটা 1 ঘন্টায় কত, অনুকূলের বেগ 1 ঘন্টায় কত এবং প্রতিকূলের বেগ 1 ঘন্টায় কত সেটা বের করতে পারি, তাহলে আমরা এখানে মানটা বসাই দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। কিন্তু আমার প্রশ্নে দেখুন, খেয়াল করে দেখুন, আমাকে বলেছে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট লাগে। তো আমরা এই 3 ঘন্টা 45 মিনিটটাকে আমরা 1 ঘন্টা হিসাব করব সবসময়, যে অঙ্কই দেখ না কেন। এবং ঠিক সেম দেখুন, স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। এটিকেও আমরা 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগে সেটা আমরা বের করব। তো প্রথমে দেখুন, এই যে আমার 3 ঘন্টা 45 মিনিট সময় দেওয়া আছে, এটাকে আমরা 1 ঘন্টায় যেতে কত মিনিট সময় লাগে স্রোতের অনুকূলে সেটা আমরা বের করব। তো একটু খেয়াল করুন, আমরা যদি এটাকে ভেঙে লিখি 3 ঘন্টা 45 মিনিটকে আমরা এভাবে লিখতে পারি 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিট যোগ 45 মিনিট অর্থাৎ 225 মিনিটে 225 মিনিটে 225 মিনিটে যায় কত কিলোমিটার যায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, অর্থাৎ 225 মিনিট অর্থাৎ আমরা এই 3 ঘন্টা 45 মিনিটকে ভাঙলে আমরা এভাবে লিখতে পারি 225 মিনিটে যায় 15 কিলোমিটার। তাহলে দেখুন 1 মিনিটে যায় উপরে 15 নিচে 225 কিমি। তাহলে 60 মিনিটে, 60 মিনিট বা 1 ঘন্টায় আমরা সবসময় বের করব 1 ঘন্টায়, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই আমরা 60 মিনিটে বের করলেই আমরা 1 ঘন্টায় পেয়ে যাব। তাহলে 60 মিনিটে যায় 15 গুণ উপরে 60 নিচে 225। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 225কে যদি আমরা 15 দিয়ে কাটি তাহলে হয় 15, এবং 15 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে হয় 4 15 60। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যায়, অর্থাৎ স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার। এবার আমরা বের করে রাখবো প্রতিকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার, কতটুকু পথ অতিক্রম করে। তো একটু খেয়াল করুন, 2 ঘন্টা 30 মিনিট, তো 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা সমান 120 মিনিট, তার সাথে আরো 30 মিনিট যোগ করলে অর্থাৎ 150 মিনিটে 150 মিনিটে যায় 5 কিলোমিটার, 5 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যায় উপরে 5 নিচে 150, সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টায় যায় উপরে 5 গুণ 60 নিচে হচ্ছে 150। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, শূন্য শূন্য কেটে দেই, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দুগুণে 6, অর্থাৎ 2 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টায় প্রতিকূলে যায়
এটা হচ্ছে প্রতিকূলে যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় প্রতিকূলে যায় 2 কিলোমিটার। এবার দেখুন আমার মান দেওয়া আছে, একটা হচ্ছে আমার যে নৌকার গতিবেগ বের করতে বলছে, নৌকার গতিবেগ ঘন্টায় কত, তাহলে অনুকূলে গতিবেগ বা অনুকূলে বেগ কত পেয়েছি আমরা 1 ঘন্টায় 4 কিলোমিটার, প্রতিকূলে গতিবেগ কত পেয়েছি 2 কিলোমিটার, ভাগ 2 অর্থাৎ 6/2 অর্থাৎ 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 3 কিলোমিটার পার ঘন্টা। ঠিক একই রকম আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখুন, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার, স্রোতের গতি ঘন্টায় কত? তো আমরা প্রথমে স্রোতের গতির সূত্রটি লিখে রাখি। স্রোতের গতির যে সূত্রটি সেটি হচ্ছে স্রোতের গতি ইকুয়াল টু অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ভাগ 2। তার মানে অনুকূলের যে বেগটা সেটা 1 ঘন্টায় কত এবং প্রতিকূলের যে বেগটা সেটা 1 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে, সে দুটো মান বের করে আমরা এখানে বসাই দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো এর জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে দেওয়া আছে 30 মিনিটে যায় 2 কিলোমিটার। দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন, 30 মিনিটে যদি 2 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে এর আবার দ্বিগুণ, তার মানে হচ্ছে কত হবে, 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার। এটা আমরা মুখে মুখে করতে পারতেছি, অর্থাৎ প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত, 1 ঘন্টায় যায়, যেহেতু 30 মিনিটে যায় 2 কিলোমিটার তাহলে 1 ঘন্টা যাবে 4 কিলোমিটার। আচ্ছা, এটা আমি স্রোতের প্রতিকূলে পেয়েছি, স্রোতের প্রতিকূলে বের করে রেখেছি, এটা হচ্ছে 4 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে কত একটু খেয়াল করুন, 2 ঘন্টা 20 মিনিট অর্থাৎ 140 মিনিট, কারণ 2 ঘন্টা সমান 120, তার সাথে আরো 20 মিনিট যোগ করুন, তার মানে হচ্ছে 140 মিনিট। তাহলে 140 মিনিটে যায় কতটুকু পথ, 14 কিলোমিটার। সুতরাং 1 মিনিটে যায় উপরে 14, নিচে 140, সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টায়, আমরা সবসময় 1 ঘন্টায় বের করব। তাহলে 14 গুণ 60, নিচে হচ্ছে 140। যদি আমি 0 0 কেটে দেই এবং 14 14 কেটে দেই তাহলে শুধু থাকছে 6। তার মানে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যায়, অর্থাৎ স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় কত, 6 কিলোমিটার। এবার আমরা এই মানগুলো যদি এখানে বসিয়ে দেই, অনুকূলে 1 ঘন্টায় যায় কত, 6 কিলোমিটার, প্রতিকূলে 1 ঘন্টা যায় কত, 4 কিলোমিটার, ভাগ 2 অর্থাৎ 2/2 অর্থাৎ 1, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 1। তার মানে আমার ক হচ্ছে সঠিক উত্তর। এবার আসুন 3 নম্বর অঙ্কটি দেখি। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়, স্থির জলে নৌকার গতি যদি 9 কিলোমিটার হয় তাহলে যাত্রাপথের দূরত্ব কত? তো এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজভাবে যেভাবে করতে পারি, এর জন্য আমরা আগে ধরে নিব নৌকার গতিকে আমরা x ধরে নিব এবং স্রোতের গতিকে আমরা y ধরে নিব, স্রোতের গতিকে আমরা ধরে নিব y। তো এভাবে আমরা যদি x আর y ধরে করি তাহলে আমরা এবার দেখুন কিভাবে অঙ্কটি সাজাবো। স্রোতের অনুকূলে, তো অনুকূল মানে আমরা জানি নৌকার গতি যোগ স্রোতের গতি, অর্থাৎ আমরা লিখতে পারি x প্লাস y। অনুকূলে আমরা লিখতে পারি কি, নৌকার গতি যোগ স্রোতের গতি। তো বলছে স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলে যায় 10 ঘন্টায়। এবার দেখুন প্রতিকূলে, তো স্রোতের প্রতিকূল আমরা কিভাবে লিখি, স্রোতের প্রতিকূল লিখি আমরা x মাইনাস ওয়াই, অর্থাৎ নৌকার গতি মাইনাস স্রোতের গতি। তো প্রতিকূলে ফিরে আসে কয় ঘন্টায়, 20 ঘন্টায়, সময়টা এটার পাশে গুণ হিসাবে লিখে দিলাম। তো দেখুন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কাটাকাটি করে দেই, এখানে থাকে 2, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2টা যদি এটার সাথে গুণ করে দিই তার মানে 2x মাইনাস 2y। এরপর আমরা x গুলো এক পাশে নিয়ে আসি, x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস y, তাহলে থাকে মাইনাস x ইকুয়াল টু মাইনাস 3y। তো এবার দেখুন আমরা এখান থেকে মাইনাস মাইনাস যদি বাদ দিয়ে দেই, অর্থাৎ বা -1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু
3y। তো এবার একটা জিনিস খেয়াল করুন, আমার প্রশ্নে দিয়ে দিয়েছে স্থির জলে নৌকার গতি অর্থাৎ এই যে নৌকার গতি মানে x এর মান দিয়ে দিয়েছে অর্থাৎ 9। তার মানে আমরা যদি এখানে x এর মানটা বসাই তাহলে হয় এরকম, তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 9/3, সুতরাং y ইকুয়াল টু 3। তো এখানে আমরা একটা সাইড নোট দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে যেহেতু x ইকুয়াল টু 9 এই মানটি দেওয়া আছে। এবার দেখুন আমাকে বের করতে বলছে যাত্রাপথের দূরত্ব কত। তো এইটা হচ্ছে অনুকূলের দূরত্ব আর এটা হচ্ছে প্রতিকূলের দূরত্ব। আমরা যে কোনো একটি মান দিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু আমরা এইটুক নিয়েও কাজ করতে পারি অনুকূলেরটা দিয়ে। দেখুন x প্লাস ওয়াই ইন্টু 10। তো এখানে দেখুন x এর মান কত, আমার x এর মান দিয়ে দিয়েছিল প্রশ্নে 9 এবং y এর মান পেয়েছি কত, y এর মান পেয়েছি 3 ইন্টু 10। তাহলে দেখুন কত হয়, যোগ করলে 12 গুণ 10 অর্থাৎ 120। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে আমার 120 কিলোমিটার। এবার আপনারা যদি দেখেন যে এটা দিয়ে করবেন না, আপনারা প্রতিকূলেরটা দিয়ে করবেন দূরত্ব, তাও দেখুন সেম রেজাল্ট আসবে। দূরত্ব ইকুয়াল টু যদি আপনারা এটা বসান x মাইনাস ওয়াই ইন্টু 20, x এর মান কত 9 মাইনাস y এর মান হচ্ছে 3, তাহলে দেখুন 6 গুণ 20 অর্থাৎ 120। তাও দেখুন আমার একই রেজাল্ট আসতেছে অর্থাৎ 120। এবার 4 নম্বর অঙ্কটি দেখুন, কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতি ঘন্টায় 4/2 কিলোমিটার হলে স্রোতের গতি ঘন্টায় কত। আমরা এই অঙ্কটাকেও ঠিক সেম ওইভাবে করব, অর্থাৎ নৌকার গতিকে ধরবো x এবং স্রোতের গতিকে ধরে নিব আমরা y। তো এবার দেখুন বলছে কি অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। আচ্ছা, অনুকূলটা আমরা কিভাবে লিখতে পারি, x প্লাস ওয়াই ইকুয়াল টু, প্রতিকূলটা কিভাবে লিখতে পারি, x মাইনাস ওয়াই। বলছে অনুকূলের গতিতে যে সময় লাগে, ধরি অনুকূলের গতিতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে অর্থাৎ 2 ঘন্টা। ওকে, আচ্ছা তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি লেখা যায়, x প্লাস ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2y। তো আমরা যদি x গুলাকে এক পাশে নিয়ে আসি অর্থাৎ x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস y, তাহলে হয় মাইনাস x ইকুয়াল টু মাইনাস 3y। যদি আমরা মাইনাস মাইনাস গুলো কেটে দিই তাহলে থাকে x ইকুয়াল টু 3y। তো এবার একটা জিনিস দেখুন, আমাকে প্রশ্নে কি দিয়ে দিয়েছে, নৌকার গতি ঘন্টায় 4/2 কিলোমিটার, অর্থাৎ নৌকার যে গতি সেটা দেওয়া আছে অর্থাৎ 4/2। তাহলে আমি যদি এখানে x এর মানটা বসিয়ে দিই, দেখুন 4/2। তো এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে এটাকে এইভাবে লেখা যায় 2 4 দুগুণে 8 আর 1 9। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করুন এটাকে কিভাবে লেখা যায়। এই তিনটা এইখানে চলে আসলে এভাবে হবে এবং এখানে y। তাহলে দেখুন এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 3 3 9, সুতরাং আমরা লিখতে পারি y ইকুয়াল টু 3/2। কিন্তু আমার এখানে এরকম কোনো উত্তর দেওয়া নেই, তাহলে আমাকে এটাকে আর একটু ভেঙে লিখতে হবে, অর্থাৎ 3কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার উত্তরটি দাঁড়ায় 1/2। এটি হচ্ছে আমার উত্তর, অর্থাৎ 1/2 কিলোমিটার, অর্থাৎ গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো আপনারা যদি 4 নম্বর অঙ্কটি বুঝে থাকেন তাহলে ঠিক 4 নম্বর অঙ্কটির মতো করে আপনারা 5 নম্বর অঙ্কটি আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। এক নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত। অর্থাৎ আমার স্রোতের অনুকূলে দূরত্ব দেওয়া আছে, দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। তাহলে আমার স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে নৌকার বেগ কত। তো আপনারা ঠিক সেম 5 নম্বর অঙ্কটি 4 নম্বর অঙ্কটির মতো নিজেরা চেষ্টা করুন এবং কমেন্টে আমাকে জানান উত্তরটি কত। এবং আপনাদের কাছে আমার আরো একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনারা নেক্সট ভিডিও কিসের উপরে পেতে চান বা কোন টপিকসের উপরে পেতে চান, আপনারা আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি সেইটি টপিকসের উপরই আপনাদের জন্য ভিডিও বানাবো। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আজ তাহলে এতটুকুই। আসসালামু আলাইকুম।